আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদেরকে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের প্রন বল তৈরি করে দেখাবো। আমি তো চাইনিজ রেস্টুরেন্টে গেলে এই প্রন বল সাথে অন্থন আর থাই স্যুপ হলে একেবারে কবজি ডুবিয়ে খাই, আমার কাছে এতই ভালো লাগে। আর এটা কিন্তু আপনি অনেক সহজে অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েও তৈরি করতে পারবেন। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। সেটার খোসা ছাড়িয়ে পেছনের রগটাকে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। আর হ্যাঁ, যা বলেছি পানি ছাড়া, এটা একটু খেয়াল রাখবেন, কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর স্বাদমতো কাঁচামরিচ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, সেই সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার সব কিছু মেখে নেওয়ার পর হাতে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে একটু একটু করে অংশ নিয়ে ছোট ছোট গোল বল তৈরি করে একটা সাইডে রেখে দিব। এখানে আমি পাউরুটি নিয়েছি প্রয়োজন মতো, সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এবার একটা কাঁচির সাহায্যে খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি করে টুকরোগুলো করবেন না, তাহলে কিন্তু সেটা তেলে খুলে যাওয়ার চান্স বেশি থাকে। এই যে দেখেন, অনেক ছোট করে কেটেছি। এবার সেই যে বানিয়ে রেখেছিলাম প্রন বল, সেই প্রন বলগুলো একটা একটা করে নিয়ে এই ব্রেডের টুকরোগুলোর মধ্যে গড়িয়ে নিতে হবে। প্রন বলগুলো এমনিতেই আঠা আঠা, দেখবেন সুন্দর করে ব্রেডের টুকরোগুলো লেগে যাবে, কোনো এক্সট্রা পানি বা ডিমের কোনো অংশর দরকার হবে না। আর যখন লাগাবেন একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন, যেন খুব সুন্দরভাবে লেগে যায়। এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়া হয়ে গেলে এই সবগুলোকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে ব্রেডটা প্রন বলের গায়ে ভালোভাবে লেগে সেট হয়ে যাবে। তারপরে আমরা ভাজতে চলে যাব। ভাজার সময় খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না থাকে, আর চুলার আঁচটা যেন খুব বেশি না থাকে। একটু আস্তে আস্তে ভাজবেন, তাহলে ভেতরের চিংড়ি মাছটা আর কাঁচা থাকবে না। আর ওই যে বলেছিলাম চিংড়ি মাছের বলগুলো একটু ছোট করে তৈরি করতে, এই কারণেই বলেছিলাম, কারণ অনেক সময় দেখা যায় ওপরের ব্রেডটা হয়ে যায়, ভেতরের চিংড়ি মাছটা কাঁচা থেকে যায়। তাই বলগুলো যদি একটু ছোট থাকে, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এছাড়া এমনিতেও চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময়ও তেমন একটা লাগে না। যখন এরকম কাঙ্ক্ষিত ব্রাউনিশ কালার হয়ে যাবে, তখন একটা কিচেন পেপারের ওপরে আমি তুলে নিচ্ছি। একটু কেটে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে থাই স্যুপ কিংবা অন্যান্য চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফুডের সাথেও সার্ভ করতে পারেন। সবগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।